তো স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে। তো আজকে আমি করব নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়টি। তো তোমরা যারা নতুন ক্লাস 9 বা যারা 10-এ আছো, তোমরা এই একটি পরিসংখ্যানের এই ক্লাসটি দেখলে তোমাদের পরিসংখ্যানের সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের বোর্ড কোয়েশ্চেন বলো, তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা বলো, তোমাদের সকল প্রশ্নের সমাধান এই ক্লাসটিতে পেয়ে যাবে। একটি ক্লাসই যথেষ্ট। আর যারা সামনে এসেছে 26 দিবা, তাদের এই ক্লাসটি করলে পরিসংখ্যানের টোটাল একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো পরিসংখ্যান আজকে আমি যা যা করাবো তা আমি একটু নোট করে দিই, মানে সামারাইজ করে দিই। তো পরিসংখ্যানে আমাদের হাতে গোনা 5-6টা টপিক করলে আমাদের একাডেমিক এবং বোর্ড সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের যেমন মধ্যক নির্ণয়, মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই হলো আমাদের ক্ষয়। এই প্রশ্নগুলো থাকে ম্যাক্সিমাম টাইম ক্ষয়ে যে কোনো একটা থাকবে। আর সেকেন্ড গয়ে আমাদের দেওয়া থাকে চিত্র, মানে গ্রাফ অঙ্কন। গ্রাফ অঙ্কন গ্রাফ অঙ্কন গ্রাফ অঙ্কন আমাদের কি কি থাকে? বেসিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে হলো বহুভুজ, আর একটা হলো অজীব রেখা। বহুভুজ ও অজীব রেখা এই দুইটা মাস্ট 3 স্টার দিয়ে রাখবা। এই দুইটা অবশ্যই থাকবে যে কোনো দুইটা সৃজনশীলে। আর একটা টপিক দিয়ে দিতে পারে, সেটা হলো আয়ত লেখ। সেটা হলো কি আয়ত লেখ। তো পরিসংখ্যানে মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আর গ্রাফে থাকবে বহুভুজ, অজীব রেখা, আয়ত লেখ। এই হলো মেইন টপিক, এগুলো হলো মেইন টপিক। তো আর কয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। কয়ের ভিডিওটা আমি করব ফার্স্টে। আমি এই দুইটা টপিক আমি কমপ্লিট করব, দেন আমি কয়ের যত ধরনের কয়ের প্রশ্ন আসা সম্ভব সকল টাইপ আমি শিখিয়ে দেব। তো এই একটি পরিসংখ্যান অধ্যায় করলে তোমাদের একাডেমিক আর বোর্ড ফুললি কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা শুরু করব। তো দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি। তো এর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো আমরা ফার্স্টে শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো গড় নির্ণয়তে আমাদের টোটাল কয়টা ঘর লাগে? টোটাল গড় নির্ণয়তে আমাদের 5টা ঘর লাগবে। সরি, ঘর বলতে 5টা কলাম লাগবে। তো আমি শুরু করি তোমরা বুঝতে পারবে। সমাধান। আমাদের কয়টা ঘর করা আছে? 1 2 3 4 5 6 7। আমাদের 7টা লাইন করব, মানে 7টা সারি। তো আমরা 7টা সারিয়ে গেছি। তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমাদের প্রশ্নে 2টা দিয়ে দিবে, একটা শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা দিয়ে দিবে। আমাদের 5টা কলাম লাগবে। তো আমরা 5টা কলাম কি কি একটু দেখি। প্রথমে হলো আমাদের শ্রেণীব্যাপ্তি, দেন আমাদের সেকেন্ড হলো শ্রেণী, তারপরে হলো আমাদের শ্রেণীর মধ্যমান, তারপরে হলো আমাদের গণসংখ্যা, তারপরে হলো আমাদের ধাপ বিচ্যুতি, তারপর হলো আমাদের গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল, যেটাকে FI
ইউআই বলে। এফআই ইউ কোথা থেকে এলো আমি একটু দেখি। তো শ্রেণীর মধ্যমানকে প্রকাশ করা হয় xi দিয়ে, গণসংখ্যাকে fi, তাপবিচ্যুতিকে ইউআই দিয়ে প্রকাশ করা হয়। তো এই কারণে এফআইইউ মানে গণসংখ্যা এবং তাপবিচ্যুতি ঘরের যে রেজাল্ট আসবে তাদের গুণফল হলো এফআইইউ তে বসবে। আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে আমাদের, তো মান বের করতে হবে এই কলামের শ্রেণীর মধ্যমানে, তাপবিচ্যুতির আর এফআইইউ। তো আমরা শ্রেণীব্যাপ্তিগুলো বসাই শ্রেণীব্যাপ্তির ঘরে। তো আমাদের 45 থেকে 49, তারপরটা আছে 50 থেকে 54, তারপরটা আছে 55 থেকে 59, তারপর একটা 60 থেকে 64, তারপরটা 65 থেকে 69, দেন 70 থেকে 74। তো আমাদের এই আছে। আমাদের আরেকটা কলাম বেশি করতে, সরি আরেকটা শ্রেণী বেশি করতে হবে, আমাদের আরেকটা সারি বেশি করতে হবে, মানে সেটা হলো মোটের জন্য। আমাদের এইভাবে ছক আকারে দেওয়া থাকলে আমাদের টোটাল যে কটা সারি হবে তার থেকে একটা বেশি করতে হবে, কারণ আমাদের মোটের জন্য এখানে আছে 60টা থাকলে আমাদের একটা বেশি করতে হবে 8টা। তো এই হলো একটা। এখন আমরা গণসংখ্যাটা উঠিয়ে ফেলি। গণসংখ্যা হলো 4, 8, 10, 20, 12, 6। এখন শ্রেণীর মধ্যমান ধাপবিচ্যুত এফআই। তো শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে? এই যে প্রথম যেই আমাদের শ্রেণীব্যক্তিটা দেওয়া আছে তার প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। শ্রেণীর মধ্যমান হলো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, মানে শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে কত আমাদের 45। এখানে একটু সাম করে দিই, 45 49 যোগ ডিভাইডেড বাই 2, সম্ভবত রেজাল্ট আসবে 47। তো আমাদের কি উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যমানটা পাবো। একটু ক্যালকুলেটরটা আমি একটু করি। হ্যাঁ 47। তো আমাদের শ্রেণীর মধ্যমান কত? প্রথম সারি 47। তারপরের গুলো কিভাবে বের করবো? তারপরের গুলো বের করার আর একটি খুব সুন্দর নিয়ম আছে, মানে আমরা ফার্স্ট যেটা পাবো তার সাথে আমাদের দেখতে লাগবে যে আমাদের শ্রেণী ব্যবধান কত। তো 45 থেকে 49 শ্রেণী ব্যবধান হলো 5। গণ 45 থেকে গণা শুরু করবে। তো 45, 46, 47, 48, 49, তো আমাদের শ্রেণী ব্যবধান হলো 5। তো ফার্স্টে যেটা হবে তার সাথে 5 অ্যাড করবে। তো 47 সাথে 5 যোগ করলে কত হয়? 52। তার সাথে 5 যোগ করলে 57, তার সাথে 5 যোগ করলে 62, তার সাথে 5 যোগ করলে 67, তার সাথে 5 যোগ করলে 72। তো এইভাবে শ্রেণীর মধ্যমানগুলো বের করা যায়। ধাপবিচ্যুতি বের করার জন্য আমাদের শ্রেণীর মধ্যমান কলামের মিডল একটা ঘর নিতে হবে। সেই মিডল ঘরটাকে আমরা এ ধরবো এবং এ ধরে আমরা ধাপবিচ্যুতির সূত্রে সেই মানটা বসালে আমরা ধাপবিচ্যুতি পেয়ে যাব। তো আমাদের শ্রেণীর মধ্যমানের মিডল ঘরটা কি বা মাঝখানের ঘরটা আমাদের ধরতে হবে। তো আমাদের এখানে দেখো প্রথমে 2টা, তারপরে শেষে আছে 2টা, মাঝখানে আছে 2টা ঘর। তো 2টা ঘর থেকে স্যার কোন ঘরটা ধরবো? তোমার যে ঘরটা সুবিধা হয় তুমি সেই ঘরটা এই 2টা থেকে তোমার যেটা ভালো লাগে। তো আমি 62 কে মিডল ঘর ধরতেছি এবং মিডল ঘরকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এ দ্বারা। তো যাকে এ ধরেছি ধাপবিচ্যুতির সেই ঘরকে আমরা 0 ধরবো এবং উপরের ঘরগুলোকে আমরা -1 2 3 করে কাউন্ট করবো, নিচের গুলোকে +1 2। তো আমরা উপরের ঘরগুলোকে কি -1 -2 -3 এবং নিচের গুলোকে +1 +2 দিয়ে কাউন্ট করা শুরু করব। তো এভাবে আমরা ধাপবিচ্যুতির খুব সহজে বের করতে পারি। এখন ধাপবিচ্যুতির কলামে আমরা মানগুলো পেয়ে গেছি। এখন আমরা কি করব? এফআই ইউআই বের করব। তো এফআই ইউআই বের করার নিয়ম হলো এই গণসংখ্যা এবং ধাপবিচ্যুতির প্রথম যে সারি আছে সেই সারির মানগুলো গুণ করব। তো 4 আর 3 যোগ করলে কত? 4 আর 3 গুণ করলে কত? 12, প্লাস মাইনাস আমাদের চিহ্ন, 8 2 16, তবে প্লাস -16, 10 ওকে 3 মানে 10 ওকে 10, আর প্লাস মাইনাস, আর 0 সাথে 20 যোগ করলে, সরি 0 সাথে 20 গুণ করলে 0 হয়, এবং 12 সাথে 1 গুণ করলে 12, 6 দুগুণে 12। তো এইভাবে হলো আমাদের এফআইইউ এর মানগুলো আমরা পেয়ে যাব। এই গণসংখ্যা এবং ধাপবিচ্যুতির এই দুই ঘরের মানগুলোকে গুণ করলে আমরা এফআইইউ এর মান পাবো। এখন আমরা গণসংখ্যার টোটাল যোগ করব। যোগ করলে কত আসে? আমাদের n সমান 60 আসে। আর আমরা যে এফআইইউ পেয়েছি তার মানগুলো যোগ করব। তো তার মানগুলো যোগ করলে আমাদের কত আছে একটু দেখি। তো এই এফআইইউ এর মানকে যোগফলকে সামেশন এফআইইউআই দ্বারা প্রকাশ করা হয়। এই যে এখানে সামেশন চিহ্ন দিতে হয়। আর গণসংখ্যার টোটালটাকে যোগ করলে আমাদের n চিহ্ন ব্যবহার করব। n = 60 আসছে আমাদের। আর এই সামেশন এফআইইউ এর মান আমাদের কত আসে সেটা আমরা বের করি। তো আমরা তোমাদের দেখাই।
এটা বের করা খুব সহজ নিয়ম আছে, অনেক স্টুডেন্ট মানে এটা করতে ভুল করে ফেলে। তো আমরা কি করব, আমরা ক্যালকুলেটরটা দেখে তোমাদের। তো আমরা ফার্স্ট আছে আমাদের কত -12, সেকেন্ড -16, তারপরে -10, তারপর আছে কত +0, তারপর আছে কত +12, তারপরে আছে কত +12। তো এখন আমাদের টোটাল রেজাল্টটা কত আসে, রেজাল্ট আসছে -14, রেজাল্ট আসছে কত -14। তো এইভাবে আমরা এই সামেশন FIU এর মানটা বের করতে পারি। তো সবগুলো আমার যোগ করে কত আসছে -14। তো আমার সামেশন FIU এর মান কত -14। তো এখন আমরা কি করবো, নেক্সট কাজ হলো আমাদের এখন গড়ের সূত্রে এই মানগুলো ব্যবহার করবো। তো গড়ের সূত্রটা কি সেটাকে আমাদের জানতে হবে। তো সুতরাং গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়, গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়। তো x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন FIUI ডিভাইডেড বাই n ইন্টু h, এটা হলো গড়ের সূত্র। তো গড়ের সূত্র আমরা পেয়েছি, এটা অবশ্যই মুখস্থ করতে হবে, না তা না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। a এর মান কত, h এর মান কত, n এর মান কত, সামেশন FIU এর মান কত, সেই মানগুলো আমরা সূত্রে বসাবো। তো আমরা এটা এখানে করি। তো আমাদের এখানে ওই সূত্রের পরে তোমরা এখানে লিখবা, এখানে এই কত, আমরা এর মান কত ধরেছি, এর মান আমরা 62 ধরেছি। তো এই হলো আমাদের 62। তারপরে আমরা সামেশন FIUI কত পেয়েছি -14, তারপর n আমাদের কত, টোটাল গণসংখ্যা, মোট গণসংখ্যা কত 60, তারপর h আমাদের ব্যবধান কত 5, আর কোনো মান বাকি আছে না, 4টাই সূত্র আছে। তখন আমরা এই মানগুলো এই সূত্রে বসাবো। সুতরাং গড় সমান সমান 62 প্লাস -14, h এর মান 5 আর নিচে কত মানে 60। তো এখন আমরা মানগুলো ক্যালকুলেশন করি। তো 60 প্লাস মাইনাসে মাইনাস, 14 আর 5 গুণ করলে কত হয় 70, নিচে হলো 60। এখন 70কে 60 দ্বারা ভাগ দাও, আমাদের কত আছে রেজাল্ট, ক্যালকুলেটর ব্যবহার করি। 70 ডিভাইডেড বাই 60 আমাদের আসে 1.16 বা 1.17 লিখতে পারি আমরা। আমরা এখন বিয়োগ করি। তো 62 minus 1.17 is equal to 60.83। এটাই হলো আমাদের গড়। তো এই ছিল আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো এখন তোমরা লিখে দিতে পারো, সুতরাং নির্ণয় গড় 60.83। তোমরা দেখবা যে তোমাদের ক্যালকুলেশন করলে 1.16 আসে, কিন্তু আমরা জানি যে 4 থেকে 8 পর্যন্ত যদি দশমিকের পর সংখ্যা থাকে, তো অনেকগুলো সংখ্যা থাকলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করলেই সেই রেজাল্টটা পাওয়া যেত। তো 1.16 যেহেতু আসলে, তো 1.17, কারণ 6 এর পরে অনেকগুলো 6 আসছিল, তো সে 6 এর বদলে আমরা আগের 6 এর সাথে আমরা 1 যোগ করে 1.17 লিখেছি। তো এইভাবে হলো 1.17 এর মানটা এসেছে। তো নির্ণয় গড় 6.83। দেখো, আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো ইতিমধ্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখেছি, এখন আমরা শিখব মধ্যক নির্ণয়। তো দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি এবং এর মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা শুরু করি। মধ্যক নির্ণয় আমাদের টোটাল 3টা কলাম লাগবে। তো আমাদের পরীক্ষায় শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা দিয়ে দিবে, এবং আমাদের আরেকটা কলাম কি, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা মধ্যক নির্ণয় সারণীটা আমরা তৈরি করি। তো লিখবা যে মধ্যক নির্ণয় সারণী। মধ্যক নির্ণয় সারণী। তো আমরা এখন সারণীটা তৈরি করি। আমাদের টোটাল 3টা কলাম লাগবে। আমার এখানে কয়টায় দেওয়া আছে, 1 2 3 4 5 6, 6টা লাইন করবো আমরা। 1 2 3 4 5 6। আরেকটা বেশি করবো, কারণ টোটাল গণসংখ্যাটা আমাদের অ্যাড করতে লাগবে, সেটার জন্য আমরা একটা বেশি করবো। মানে এখানে 6টা আছে, আমরা টোটাল 7টা করবো। গড় নির্ণয়তে যেমন আমাদের 8টা ছিল, আমরা একটা বেশি করেছি 9, কারণ টোটাল সাম করার জন্য আমাদের একটা ঘরের প্রয়োজন। তো
এখন আমরা শ্রেণীবৃত্তি এই হলো আমাদের একটা কলাম, তারপরে হলো আমাদের একটা কলাম শ্রেণীবৃত্তির পর আমাদের কি গণসংখ্যা, তারপর আমাদের কলাম কি বসবে ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যকে এই ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন, ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা শ্রেণীবৃত্তি কত সেগুলো শ্রেণীবৃত্তির ঘরে বসাই, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। আর আমাদের গণসংখ্যা কত আছে 7, 12, 18, 24, 9। তো এখন আমরা গণসংখ্যা পেয়েছি। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব? ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হলো প্রথমে আমাদের যে গণসংখ্যা দেওয়া থাকবে সেটা ঠিক রাখবো 7, পরের গুলো আমরা যে প্রথম গণসংখ্যা আছে তার সাথে পরের যে গণসংখ্যার ঘর আছে সেটা যোগ করব। তো 7 আর 12 যোগ করব, তো 7 আর 12 যোগ করলে কত হয় 19। তো এইভাবে তারপরেরটা কিভাবে বের করব, যে রেজাল্ট আছে তার সাথে তৃতীয় ঘরের গণসংখ্যা যোগ করব। তো আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, কত আসে 37। তারপরটা কিভাবে একইভাবে যে রেজাল্ট আছে তার সাথে চতুর্থ ঘরের যোগফল করব, কত আসছে 30, 61, তারপরেরটা কত আমাদের 70। তো এই অ্যারো চিহ্ন আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, তোমরা আবার অ্যারো চিহ্ন ব্যবহার করো না। তো এইভাবে হলো ক্রমযোজিত গণসংখ্যা বের করা। এখন আমার টোটাল গণসংখ্যা কত আসছে, টোটাল গণসংখ্যা তোমরা যোগ করে দেখবে n = 70। তো আমাদের টোটাল গণসংখ্যা আসছে 70। তো এখন আমরা মধ্যক্রমিক সারণী আমাদের কমপ্লিট। এখন তারপরে বাকি কাজগুলো হলো আমরা এখানে লিখবো যে এখানে n = 70, সুতরাং n/2 মান কত আমাদের 70, 70 কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত হয় 35। তো সুতরাং তাহলে আমাদের 35তম পদের মানই হলো আমাদের মোদক, 35তম পদের মানই হলো মধ্যক। তো 35তম পদের মানই হলো আমাদের মোদক। তো এখন এই 35তম পদের অবস্থান কোন শ্রেণীতে সেটা আমাদের আগে বের করতে লাগবে। তো আমাদের রেজাল্ট আসছে 35। তো 35 আছে আমাদের দেখো ক্রমযুক্ত গণসংখ্যার ঘরে, এটা খুঁজতে লাগবে। তো 35 আছে কোন ঘরে, এই যে 37, এই ঘরে 37 পর্যন্ত আছে, মানে 35 এই ঘরে আছে। আর আগের ঘরে 19 পর্যন্ত ছিল কিন্তু এই ঘরে নেই। তো 35 এই ঘরে আছে। তো এই ঘরের শ্রেণী ব্যক্তি কত 60 থেকে 64। তো 35তম পদের অবস্থান কোন শ্রেণীতে আমাদের 60 থেকে 64 এই শ্রেণীতে। তো 35তম পদের অবস্থান এই শ্রেণীতে। তো আমাদের মধ্যক শ্রেণী হলো এটা, মধ্যক শ্রেণী 60 থেকে 64। এখন আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেছি। এখন আমরা মধ্যকের সূত্রতে এই মানগুলো বসালে আমরা মধ্যক পেয়ে যাব। তো আমরা জানি, তো এখন লিখবো যে আমরা জানি মধ্যক সমান সমান L plus n/2 minus fc into h divided by fm। তো আমরা খেয়াল রাখবে যে এই f টা বড় হাতের, এই f টা ছোট হাতের। তো এখন আমরা মান বসাবো। তো এখানে L এর মান কত, L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো আমাদের মধ্যক শ্রেণী কোনটা 60 থেকে 64, তে নিম্ন সীমা মানে কি ছোট মানটা কত 60। তো L এর মান আমাদের 60। আর আমাদের n/2 এর মান কত, n/2 এর মান হলো আমাদের 35। আর তারপর আমাদের আর কার মান হবে fc এর মান। fc এর মান কত, fc হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার
পূর্ববর্তী যোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী মানে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা এর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হলো এটা, তো এটা হলো এফসি। আমাদের এফসি হলো 19, আর আমাদের এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী কোনটা? এটা। তো এই শ্রেণীর গণসংখ্যা কোনটা? এটা হলো গণসংখ্যার গড়, এটা হলো ক্রমযোজিত গণসংখ্যার গড়। গণসংখ্যা হলো আমাদের 80, এফএম হলো আমাদের 80। তো সুতরাং মধ্যক এই মানগুলো এখন সূত্রে ফেলাও। এর মান কত? 60 প্লাস n/2 এর মান 35, এফসি এর মান হলো 19, এইচ এর মান হলো আমাদের কত? সেটা একটা মান লিখতে হবে। এইচ হলো আমাদের শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমাদের কত? দেখো 50 থেকে 54 পর্যন্ত শ্রেণী ব্যবধান হলো আমাদের 5 আর এইচ বাই এফএম। এইচ এর মান 5 ডিভাইডেড বাই এফএম এর মান কত আমাদের? 18। এখন ক্যালকুলেশন করো। 60 প্লাস 35 থেকে 19 করলে আমরা ক্যালকুলেটরের মানগুলো ক্যালকুলেশন করি। তো 16 ইন্টু 5 ডিভাইডেড বাই 80। তারপর এই 16 আর 5 গুণ করো, আর এইভাবে 16 গুণ 5 আসে কত আমাদের 80 ডিভাইডেড বাই 80। তো 80 কে এখন 18 দিয়ে ভাগ করো। 80 ডিভাইডেড বাই 18 কত আসে আমাদের? 4.44। এখন যোগ করলে কত হবে? 64.44। এটা হলো আমাদের মানে অ্যান্সার। তো এই হলো আমাদের মধ্যক, খুব সহজই করা যায়। তো একটা টাইপ শিখলে তুমি সকল ধরনের মধ্যক করতে পারবা, আর গড় যে করাইছি সে একটা টাইপ শিখলে সকল ধরনের গড় নির্ণয় করতে পারবা। তো এরপরে করবো আমরা প্রচুরক। তো তোমরা অঙ্কটি উঠাও। সেটা তো আমরা গড় নির্ণয় এবং মধ্যক শিখেছি, এখন আমরা প্রচুরক নির্ণয় শিখবো। তো বোর্ডে দেখতে পাচ্ছ প্রশ্নটা আছে, এর প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রচুরক নির্ণয় আমাদের যা দেওয়া থাকে কলম সংখ্যা তাই ব্যবহার করতে হয়, আর কোনো এক্সট্রা কলম লাগে না। তো আমাদের শ্রেণীবদ্ধ এবং গণসংখ্যা এই দুইটা কলমই লাগবে। তো আমরা এই দুইটা কলম একটু উঠাবো। তো এই ঘরে হলো শ্রেণীবৃত্তি, এই সেটা হলো গণসংখ্যা। আমাদের শ্রেণীবৃত্তি গুলো কত কত দেওয়া আছে এই ঘরে উঠে 50 থেকে 54, 1 2 3 4 5 6 6টা লাইন করে নিয়ে 1 2 3 4 5 6। পঞ্চান্ন থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। স্যার একটা একটু বেশি হয়েছে। গণসংখ্যা কত? 7, 12, 18, 24, 9। তো প্রচুর নির্ণয়তে আমাদের দেখতে লাগবে যে আমাদের গণসংখ্যা সবচেয়ে বেশি আছে যেটা, সেই ঘরটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী। তো আমাদের সবচেয়ে গণসংখ্যা বেশি আছে কত? 24। তো 24 কোন ঘরে আছে? এই ঘরে। তো এই ঘরেই হবে আমাদের প্রচুরক। প্রচুরক শ্রেণী কোনটা? আমাদের এটা। তো গণসংখ্যা যার সবচেয়ে বেশি থাকবে সেটাই হলো আমাদের প্রচুরক শ্রেণী। তো আমাদের এখানে যেখানে এখানে গণসংখ্যা সর্বাধিক, সরি এখানে গণসংখ্যা 24, সর্বাধিক বার আছে কোন শ্রেণীতে? এই শ্রেণীতে, 65 থেকে 69 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী 65 থেকে 69। তো গণসংখ্যা যার বেশি থাকবে সেই শ্রেণী হবে আমাদের প্রচুরক শ্রেণী। এখন আমরা প্রচুরক বের করার সূত্র তো ব্যবহার করব। এখন লিখবে যে আমরা জানি প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইডেড বাই
f1 প্লাস f2 ইন্টু h। আমাদের এখানে l কত, এখানে l হলো প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা, এটা নিম্ন সীমা কত 65। আমাদের নিম্ন সীমা কত 65। f1 কত, f1 হলো আমাদের প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, মানে এটা থেকে এটা বিয়োগ যাবে। তো এটা হলো আমাদের f1। তো f1 হলো আমাদের কত 24 বিয়োগ 18, 24 বিয়োগ 18 এর কত হয় 6। আর f2 হলো আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের শ্রেণীর গণসংখ্যা। f2 হলো আমাদের 24 বিয়োগ কত 9, আমাদের কত হয় আই থিঙ্ক আমাদের আসলে রেজাল্ট হলো 15। আমাদের h কত, h হলো আমাদের 5। এখন সূত্রের মানগুলো বসাই। তো সুতরাং প্রচুরক সমান সমান 65 প্লাস f1 কত 6, 6 প্লাস 15 f1 প্লাস f2 ইন্টু h সমান 5। আমি ক্যালকুলেশন করি 65 প্লাস 5 6 30, 6 আর 15 কত হয় আমাদের 21। 30 কে 21 দ্বারা ভাগ দেই, 30 ডিভাইডেড বাই 21 কত আসে আমাদের 1.42 বা 1.43। এখন যোগ করো কত 66.43, এটি হলো আমাদের অ্যান্সার। তো দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি বক্স ছাড়া অঙ্ক। মানে অনেক সময় আমাদের পরীক্ষা বক্স করে দেওয়া হয় না, বক্স ছাড়া এইভাবে দিয়ে দেয় সংখ্যাগুলো, সেই সংখ্যা থেকে আমাদের অঙ্ক করতে হয়। তো এটাকে আমি বলতেছি বক্স ছাড়া অঙ্ক। তো বক্স ছাড়া অঙ্ক দিলে তখন আমাদের বক্স তৈরি করতে হবে। তো বক্স তৈরি করতে হলে আমাদের কি কি লাগে সেই জিনিসটা আমাদের জানতে লাগবে। তো দেখতে পাচ্ছ আমাদের প্রশ্ন করছে যে শ্রেণীব্যক্তি 5 ধরে গাণিতিক গড় নির্ণয় করো। এখন গাণিতিক গড় বের করতে হবে। তো গাণিতিক গড় বের করতে হলে আমাদের তো আগে বক্স তৈরি করতে হবে। তো বক্স তৈরি করতে আমাদের কি কি লাগে, প্রথমে আমাদের লাগবে হলো পরিসর, এন্ড 2 নম্বরে আমাদের লাগবে হলো শ্রেণীর সংখ্যা। তো পরিসরে আমাদের কি কি লাগে, পরিসরে আমাদের লাগে হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। আর শ্রেণীর সংখ্যাতে আমাদের কি লাগে, শ্রেণী ব্যক্তি লাগে, আর লাগে কি আমাদের পরিসর। তো এই দুইটা জিনিস জানা থাকলে আমরা টোটাল বক্স করতে পারবো। তো শুরু করা যাক। তো পরিসর করতে হলে আমাদের কি লাগে, ফার্স্টে আমরা লিখে রেখেছি যে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন। তো লিখবো যে সমাধান এখানে সর্বোচ্চ মান কত, আমাদের এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমাদের একটু দেখি আমরা 40। এখানে সর্বোচ্চ বড় আর সর্বোচ্চ মান হলো আমাদের 65। সর্বনিম্ন মান আমাদের কত, সর্বনিম্ন মান আমাদের ছোট মানটা কত দেখি তো আমরা। এখানে আমাদের সর্বনিম্ন মানটা হলো 35, সরি এখানে ভুল হয়েছে, এখানে আমাদের সর্বোচ্চ মান হলো 68, 65 প্লাস 68, আমাদের সর্বনিম্ন মান হলো 35। এটা সুতরাং পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তোমরা 1 লিখতে পারো যেহেতু এগুলো, তো 1 দিবা। তো বিয়োগ করো 33, কত পরিসর 34। আমাদের পরিসর কত আসছে 34। এখন আমাদের কি শ্রেণী সংখ্যা বের করতে হবে। তো শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাদের কি লাগে, শ্রেণীব্যক্তি। আমাদের যেহেতু শ্রেণীব্যক্তি বইলা দিয়েছে 5, তো অনেক সময় আমাদের শ্রেণীব্যক্তি নাও দেওয়া থাকতে পারে। তো শ্রেণীব্যক্তি না দেওয়া থাকলে তখন যদি আমাদের বেশি সংখ্যা হয় তখন আমরা শ্রেণীব্যক্তিকে 10 ধরবো। আর মনে করো 30 35 এরকম হলে আমরা শ্রেণীব্যক্তি 5 ধরবে।
5 ধরবো। যেহেতু আমাদের শ্রেণীবৃত্তি বলে দেওয়া হয়েছে তাহলে আমাদের শ্রেণীবৃত্তি ধরা লাগবে না, তো শ্রেণীবৃত্তি আমরা 5 ধরে নিলাম। মানে শ্রেণীবৃত্তি 5 নিয়ে শ্রেণীবৃত্তি 5 নিয়ে শ্রেণীর সংখ্যা হলো কিভাবে বের করে, পরিসরকে ভাগ দিবে আমাদের শ্রেণীবৃত্তি। তো 34কে 5 দ্বারা ভাগ দিলে আমাদের কত হয়, আমাদের 6.8। তো আমরা 6.8 আমরা দশমিক রাখবো না, আমরা পরের সংখ্যা নিব। তো 6 এর পরের সংখ্যা কত হয় আমাদের 7। এইভাবে সর্বসম চিহ্ন দিয়ে নিবে। তো আমাদের 7 মানে আমাদের পূর্ণ সংখ্যা ধরতে লাগবে। তো আমাদের শ্রেণী সংখ্যা হলো 7। তো মানে কি আমাদের টোটাল 60টা সারি হবে, মানে 60টা লাইন হবে। তো 60টা লাইন হবে, কিন্তু আমাদের 2টা লাইন বেশি নিতে লাগবে। কি কারণ একটাতে নাম লিখতে লাগবে আর একটাতে আমাদের টোটাল মোট লিখতে লাগবে। তো 60টা থাকলে 2টা বেশি নিতে লাগবে, 9টা। এবার এরকম যদি এখানে আমাদের যদি 9টা হতো তখন আমাদের 2টা নিতাম, 8টা হলে 2টা বেশি নিতাম, মানে এভাবে 2টা ঘর বেশি নিতে লাগবে, 2টা লাইন। তো এইভাবে 2টা লাইন বেশি নিতে লাগবে। তো আমরা এখন সারণী তৈরি করব। তো আমরা লিখবো যে গড় সারণী লিখে নিব। তো এখন আমরা সারণী করতে হলে আমাদের এখানে কয়টা কলাম লাগবে, আমাদের টোটাল 6টা কলাম লাগবে। তো দেখো কিভাবে 6টা কলাম লাগে। তো হলো আমাদের টোটাল 9টা সারি বা 9টা লাইন। তখন আমাদের 6টা কলাম লাগে। প্রথম কলাম আমাদের কি শ্রেণীবৃত্তি। সেকেন্ড কলামে আমাদের কি লাগবে, টালি চিহ্ন। টালি চিহ্ন কেন লাগবে, কারণ আমাদের তো এই সংখ্যা থেকে বের করতে হবে, কারণ দাগ টানতে হবে, এই কারণে টালি চিহ্ন লাগবে। তারপরে কি লাগবে আমাদের শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান কি করে, আমরা গড় বের করব। শ্রেণীর মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করা হয়, xi। শ্রেণীর মধ্যমানের পর আমাদের কি লাগবে, গণসংখ্যা। গণসংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, fi। তারপরে কি ধাপ বিচ্যুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়, uy দ্বারা। এবং এই ঘরে হলো আমাদের fi uy, যেহেতু গড় নির্ণয় করতেছি। তো শ্রেণীবৃত্তি আমাদের কত, এখানে আমরা শুরু করছিলাম কত থেকে, আমাদের ছোট সংখ্যা কত ছিল, 35। কত, 35। তো আমরা 35 থেকে শুরু করব। আর আমাদের শ্রেণী ব্যবধান কত, 5 করে। তো 35 থেকে 5 কত আসে, 35, 36, 37, 38, 39, 39। একইভাবে 40 থেকে কত আসে, 44 সম্ভবত। 40, 41, 42, 43, 44। তারপর 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। এ হলো আমাদের শ্রেণীবৃত্তি। এখন আমাদের টালি চিহ্ন বসাতে হবে। দেখতে লাগবে যে আমাদের 35 থেকে 39 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, এই ঘরে সে কটা দাগ দিব। এভাবে আমাদের প্রত্যেকটা ঘর পূর্ণ করতে হবে। তো আমাদের দাগ টানার জন্য একটা নিয়ম হলো, প্রথম থেকে আমরা শুরু করবো। তো যেটা যে ঘরে বসে সেই ঘরে আমরা দাগ দিতে থাকবো। তো 40 আমাদের আসছে কোন ঘরে, এই ঘরে, তাহলে একটা দাগ। তারপরে 60 কোন ঘরে, 60 হলো আমাদের এই ঘরে। তারপর আছে 35 আমাদের কোন ঘরে, 35 হলো এই ঘরে। তারপরে আছে 55 আমাদের কোন ঘরে, 55 এই ঘরে। তো 55 পর আছে কত, 58 আমাদের কোন ঘরে, এই ঘরে। 58 পর আছে কত আমাদের 45 কোন ঘরে, এই ঘরে। 45 এর পর আছে কত আমাদের 60 কোন ঘরে, এই ঘরে। তো এইভাবে আমরা সংখ্যাগুলো গুনে গুনে টালিতে দাগ দিব এবং তারপরে কয়টা দাগ দিছি সেই সংখ্যাটা এই গণসংখ্যার বক্সে লিখবো। তারপরে কাজ হলো আমাদের মধ্যমান বের করা। মধ্যমান বের করা খুবই সহজ। আমরা প্রথম শ্রেণীর দুইটা সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ দিব। মানে আমাদের 35, এখানে একটু দেখাই, এখানে 35 আর হলো 39, এই দুইটা যোগ করে 2টা ভাগ দিব, যেটা আসবে সেটা হলো আমাদের মধ্যমান। আমরা ক্যালকুলেশন করি।
35 plus 39 divided by 2 সে কত হলো 37 তো আমাদের মধ্যমান কত 37। এইভাবে মধ্যমান প্রথমটা পেলাম, পরেরগুলো বের করা খুবই সহজ। আমরা প্রথম যেটা পাবো তার সাথে আমাদের শ্রেণীব্যক্তি যত তা যোগ করবো। তো 35 থেকে 39 এর শ্রেণী ব্যবধান কত আমাদের 5, তো 37 এর সাথে আমাদের 5 যোগ করলেই বাকিগুলো পাবো। তো এটা আসবে 42, এটা আসবে 47, এটা আসবে 52, এটা আসবে 57, এটা আসবে কত 62, এটা হলো 67। এখন আমাদের শ্রেণীর মধ্যমানও পেয়ে গেছে। এখন আমাদের ধাপ বিচ্যুতি, তো ধাপ বিচ্যুতি বের করার জন্য আমাদের একটা আনুমানিক গড় ধরে নিতে লাগবে। আনুমানিক গড়টা কিভাবে ধরবো, আমরা সবসময় মিডল থেকে ধরবো, মিডল থেকে ধরলে সুবিধা হবে। তো এখানে মিডলটা কত আসে, প্রথমে 3টা, তারপরে আছে আমাদের 3টা, মাঝখানে 52, পরে আমাদের মিডল ঘর। তো এখানে আনুমানিক গড়কে আমরা এই ধারে চিহ্নিত করব। তো এই হলো এটা। এখন আমরা ধাপ বিচ্যুতি বের করব। তো আমরা যাকে এই ধরেছি সেই বরাবর আমাদের ধাপ বিচ্যুতি ঘর হবে 0 এবং উপরেগুলো -1 2 করে কাউন্ট হবে। তো এটা -1 -2 -3 এবং নিচের গুলোকে 1 2 3 এভাবে কাউন্ট হবে। তারপরের কাজ হলো কি, আমরা ধাপ বিচ্যুতি শেষ, গণসংখ্যা শেষ, মধ্যমান বের করে ফেলেছি। এখন আমাদের FI UI, তো গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গড় দুইটাকে আমরা গুণ করলে আমরা FI UI এর মান পাবো। তো 3 আর 2 গুণ করলে কত হয় 6 প্লাস মাইনাসে মাইনাস, গড় দুটাকে গুণ করবো, গুণ করলে আমাদের রেজাল্ট আসে কত 3 দুগুণে 6 মাইনাস প্লাস মাইনাস 2 দুগুণে 4 প্লাস মাইনাসে মাইনাস, 5 into 1 মানে কত 5 প্লাস মাইনাস মাইনাস 0 আর 3 সাথে গুণ করলে রেজাল্ট 0, 5 7 দুগুণে 14 3 6 18। তো আমরা রেজাল্ট পেয়ে গেছি। এখন আমাদের টোটাল গণসংখ্যা কত সেটা বের করতে হবে। তো এন আমাদের টোটাল গণব কত, এখানে আমাদের টোটাল এন হলো 30, কত 30, আর এখানে টোটাল FIUR আমাদের যোগ করতে হবে। তো সামেশন FIUR যোগফলকে কি দ্বারা প্রকাশ করব, সামেশন FIUR যোগ করলে আমাদের কত আসে রেজাল্ট আমরা একটু দেখি। এটা যোগ করা খুবই সহজ, তোমরা এবারে ক্যালকুলেটরে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত মানগুলো উঠাবে, আমি তোমাদের দেখাচ্ছি। -6 -4 -5, তারপর +0 +5 +14 +18, তো হলো আমাদের আসল রেজাল্ট আসছে কত 22। তো আমাদের সামেশন FIU এর মান কত আমাদের 22। তখন আমরা সূত্র বসাবো গড়ের, আমরা গড়ের সূত্র বসাবো। তো সুতরাং গড় x bar is equal to a plus summation FIUI divided by n into h। তো এখানে এখন এ দ্বারা কি বুঝেছে, তার মানগুলো লিখবে। এ হলো আমাদের এই যে এই মানটা, এ হলো আমাদের 52, এ হলো আমাদের 52, সামেশন FIUI আমাদের কত 22, n আমাদের কত 30, h আমাদের কত ব্যবধান 5। তো এই মানগুলো এখন আমরা সূত্রে বসাবো। সুতরাং নিম্নে গড় সমান সমান কত, এর মান কত 52 প্লাস সামেশন f এর মান কত 22, h এর মান 5, এটা এর মান কত সরি এর মান 30। আমাদের রেজাল্ট আসে কত 52 প্লাস 5 কত 110 ভাগ 30, 110 30 দ্বারা ভাগ করো 3.67। তো 110 কে 30 দ্বারা ভাগ করে 3.67 এর সাথে আলা যোগ করো কত 55.67, এটাই আমাদের অ্যান্সার। তো এভাবে আমাদের বক্স যদি না দেওয়া থাকে তাহলে আমরা বক্স করে এভাবে আমরা গড় করতে লাগবো। এখন তোমাকে যদি গড় বলে বা মধ্যক বলে বা প্রচুরক বলে, তোমরা বক্স করেই করতে পারো। মধ্যক বলে তখন আমাদের কি কি লাগবে, এত কিছু লাগবে না, আমাদের শুধু শ্রেণীবৃত্তিটা লাগবে, টালি চিহ্ন লাগবে, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। আর প্রচুরকের বেলা শুধু আমাদের শ্রেণীবৃত্তি, টালি চিহ্ন আর শুধু গণসংখ্যা হলেই হয়ে যাবে। তো এভাবে করে তারপর সূত্র বসাবে, মধ্যক প্রচুরক বের করতে পারবে। তো এই ছিল বক্স ছাড়া অঙ্ক কিভাবে বক্স করে তৈরি করে আমরা অঙ্ক সমাধান করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো। খুবই দুঃখিত নয়েজের জন্য, কারণ নয়েজ দূর করার মতন কোনো ওয়ে নেই, ভিডিও করার সময় নয়েজ চারপাশে হচ্ছি। তো তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই বিদ্যাপীঠের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।